হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি, সারপ্রাইজ। বলো তো কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি দেওঘর, আমার ছোট ছেলের মুখে প্রসাদ করাতে। এখানে সকাল সকাল উঠে এই যে সবাই ঘুমিয়ে, ওরা এখনো ঘুমিয়ে, আমার দুই ছেলে। আমি সকাল সকাল উঠে একটু ভাত টাত বসিয়ে দিয়েছি, নিয়ে যাব। এই যে ব্যাগগুলো প্যাকিং হয়ে গেছে। তারপর কিছুক্ষণ পরে রেডি হয়ে বেরোবার টাইম, তখন সকাল প্রায় 9টা সাড়ে 9টা বাজে। যে অটো চলে এসছে, আমরা উঠে পড়েছি সবাই। এখন রওনা দিয়ে দেবো ঠাকুরের নাম করে। চলো, এই যে পুষ্কুটাকে কোলে নিয়ে যাচ্ছি। যাওয়ার পথে একটু হাতি দর্শন হয়ে গেল। সবাই বলে যে কোথাও যাত্রাপথে হাতি দেখলে নাকি শুভ। খুব খুশি হয়ে গেছিলাম কথাটা শুনে। এই যে পুচকুটা শক্ত করে আমার আগলটা ধরে আছে, ছাড়ছেই না। ও তো খুব বেশি টোটো চলে না, তো এই ঝাঁকুনিতে খুব ভয় পাচ্ছিল, তো বসে আছে শক্ত করে আমার হাতটা ধরে। আজ আমাদের খুব খুশির দিন। যাচ্ছি বলে যাওয়া হবে কি না হবে না বুঝতে পারছিলাম না। হঠাৎ করেই প্ল্যান আগের দিন, তারপর তৎকালীন টিকিট করে আমাদের মানে একদিনের মধ্যে রেডি হয়ে একদিনের মধ্যেই বেরিয়ে পড়া। এই যে পৌঁছে গেলাম কুমারঘাট স্টেশন, আমাদের লোকাল স্টেশন এটাই। এখান থেকে আমরা রওনা দেবো আমাদের ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই যে আমরা এখানে বসেছি। তারপর আমার পর এই ব্যাগপত্র নিয়ে এসছে। সেই গরম, মানে রৌদ্র দেখো কি রৌদ্র, মানে টেকা যায় না, এত গরম পড়েছিল সেদিন। খুব একটা ব্লগিং করা হয়নি, যেহেতু বাচ্চাটাকে সামলাতে হয়। এই গুয়াহাটি আমরা পৌঁছে গেলাম, গুয়াহাটি স্টেশন। এই জায়গাটা হালকা হালকা বাইরে বৃষ্টি হচ্ছিল, আর এসি ছিল তো, যার জন্য ক্যামেরা করা যাচ্ছিল না, বাইরের ভিউগুলো নেওয়া যায় না। এই যে আমার পুচকুটা শুয়ে বোরিং হচ্ছে, ওর তো টাইম পাস হচ্ছে না, ওর খেলনা নেই, গল্প করার লোক নেই, শুধু ক্যাচর ম্যাচর সবাই শুয়ে আছে। এই যে ওকে একটু কোলে নিলাম, রিল্যাক্স ফিল করো। এমনিতে ভালোই ছিল, কোনো খুব একটা যন্ত্রণা করেনি, ঠান্ডা ছিল তো। তারপর একটু খাওয়া দাওয়া করে নিলাম। আমি বাড়ি থেকে ভাত এনেছিলাম, এটা দ্বিতীয় দিন, ওগুলো শেষ হয়ে গেছে। তারপর গুয়াহাটি থেকে নিয়েছিল একটু, একজন ভাইগনা এনে দিয়ে গেল ভাত তরকারি স্টেশনে, ওগুলোই খেলাম। তারপর পৌঁছে গেলাম আমরা রামপুরাহাট। কারেন্ট চলে গেল। এই যে রামপুরাহাট মন্দিরের ভিতরটা। আমরা একদিন স্টে করেছিলাম রামপুরাহাটে, যেহেতু কাঞ্চনজঙ্ঘা দেওঘরে ডাইরেক্ট যায় না। এবার চলে যাব রামপুরাহাট মন্দির থেকে দেওঘর, তার জন্য রওনা দিয়ে দিলাম। এই যে ব্যাগপত্র সব। আমরা এখানে রাতটুকু ছিলাম, এত গরম, রাত্রে খুব বৃষ্টি হয়েছিল, তার জন্য কারেন্ট চলে গেছে, কোনো ভিডিও করতে পারিনি, খুব টায়ার্ড ছিলাম বাচ্চাটাকে নিয়ে, তার জন্য খুব একটা ভিডিও করা হয়নি, তো ডিটেলসে দেখাতে পারিনি, যতটুকু পারবো। চলো সবাই দেখো। এবার আমরা টোটো উঠবো।
উঠে পড়লাম আমরা দেওঘরের ট্রেনে। এই যে বসে পড়েছি, এটা লোকাল ট্রেন ওখানকার। খুব একটা ভিড়ভাট্টা ছিল না, হালকা পালকাই ছিল। পরে খুব ভিড় হয়ে গেছে, তার জন্য কোনো ক্লিপ নেওয়া হয়নি। বাচ্চাকে নিয়ে ট্রেনে চলাফেরা খুবই কষ্ট। যাই হোক, বেশিক্ষণ লাগেনি, আমরা এই যে পৌঁছে গেলাম দেওঘর স্টেশন। স্টেশনের বাইরে থেকে এখন খেয়ে দিলাম, বাইরে টোটো নিয়ে নেব, টোটো করে ডাইরেক্ট ঠাকুরবাড়ি। চলো এবার টোটোয় উঠবো, তারপর আমাদের গন্তব্যস্থল ঠাকুরনগর, সৎসঙ্গনগর। সৎসঙ্গনগরের দিকে রওনা দিয়ে দিলাম। সামনে আমার বড় ছেলে বসেছে, আর আমরা এই ব্যাগপত্র নিয়ে পেছনে উঠে পড়লাম। যাওয়ার পথে আশপাশটা দেখিয়ে দিলাম। ঝাড়খণ্ডের আমরা শহরের মধ্যে দিয়ে যাইনি, রাস্তার আশপাশটা দেখো। ও একদম কি খুশি ট্রেনের সেই গরম থেকে নেমে। বাইরে হালকা মানে তখন বাতাস দিচ্ছিল, বৃষ্টি আসবে, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, ঠান্ডা হাওয়া। এই যে পৌঁছে গেলাম ঠাকুরবাড়ি। ওই যে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে আনন্দবাজারের বিল্ডিংটা। এই জায়গাটা দেখলেই না মানে মনটাতে এত শান্ত, মানে এত কি যে ফিল হয় মুখে বলে বোঝাতে পারবো না। দেখে দিলাম আনন্দবাজারের বিল্ডিং। এই যে একদমই ঠাকুরবাড়ির, আমরা একদম গেটের পাশে চলে এসেছি। এখনই পেরোবো। ওই যে ঠাকুরবাড়ি গেট দেখা যাচ্ছে, আমাদের ডেস্টিনেশন, যার জন্য এতটা জার্নি, এতটা কষ্ট করে আমরা আসলাম। এই যে ঠাকুরবাড়ি গেট এখন বন্ধ আছে। আমরা সন্ধ্যা প্রার্থনায় যাব। এখন রুমে যাচ্ছি, যেখানে রুম ভাড়া নিয়েছিলাম, সেখানে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে প্রার্থনায় আসবো। আমরা প্রায় বিকাল পৌঁছেছিলাম। এই যে এই বিল্ডিংটাতে দেখা যাচ্ছে, এটা সেন্টেনারি। এখানে যারা আসেন ঠাকুরবাড়িতে তারা থাকেন আগে থেকে বুকিং করতে হয়। এই যে এই এলাকাটা পেরিয়ে পেছন দিকটাই আমরা যাব। ঠিক আছে, চলো নেক্সট টাইম দেখা হবে পরের ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।